এই কসাই খুনি লীগের কমিটিতে থাকা প্রত্যেককে অতি সত্বর গ্রেফতার করতে হবে। কিছুক্ষণ আগেও যার জন্য দোয়ার হাত উঠেছিল আকাশের দিকে, কিছুক্ষণ আগেও যার ফিরে আসার অপেক্ষায় ছিল হাজারো চোখ, তিনি আর নেই। ওসমান হাদি একটি নাম, একটি সাহস, একটি প্রতিবাদী কণ্ঠ, আজ নীরব হয়ে গেল চিরদিনের মতো। জীবন মৃত্যুর সন্ধিখানে দাঁড়িয়ে থেকেও তিনি হাল ছাড়েননি, মাথা নত করেননি অন্যায়ের কাছে। তোমাদের সাথে তোমাদের টক শুতে আসাই আসেন না ভাই, আপনি না আসলে তো আমরা মরে যাব না। হুমকি, হামলা, রক্ত সবকিছুর মাঝেও তিনি বিশ্বাস করেছিলেন এই দেশ বদলাবে, মানুষ জাগবে। ওসমান হাদি ছিলেন সাধারণ মানুষের কণ্ঠস্বর, যে কণ্ঠ কথা বলতো অন্যায়ের বিরুদ্ধে, যে কণ্ঠ ভয় পেত না শক্তির দাম্ভিক্যকে। তার জীবন ছিল কাঁটায় ভরা, সংগ্রাম ছিল প্রতিদিনের সঙ্গী, আর আদর্শ ছিল জীবনের শ্বাস প্রশ্বাস। আজ সেই মানুষটি আমাদের ছেড়ে চলে গেলেন না ফেরার দেশে, যেখানে আর কোনো ষড়যন্ত্র নেই, নেই কোনো হামলা, নেই রক্তের ভয়। কিন্তু রেখে গেলেন অনেক প্রশ্ন। কেন এমন হলো? কার দায় ছিল? ওসমান হাদি চলে গেলেও তার আদর্শ কি চলে যাবে? তার স্বপ্ন কি থেমে যাবে? একজন মানুষ মারা যায়, কিন্তু তার প্রতিবাদ বেঁচে থাকে, তার সংগ্রাম বেঁচে থাকে, তার রক্ত ইতিহাস হয়ে কথা বলে। বাংলাদেশের আপমর জুলাই জনতা এই শাহবাগে লাগাতার অবস্থান কর্মসূচি ঘোষণা। আজ আমরা শোকাহত, আজ আমাদের চোখ ভেজা, কণ্ঠ ভারী। ওসমান হাদি, আপনি চলে গেলেন কিন্তু হারিয়ে যাননি। আপনি বেঁচে থাকবেন এই দেশের প্রতিটা অন্যায়ের বিরুদ্ধে উঠে দাঁড়ানো কণ্ঠে। আল্লাহ আপনাকে জান্নাত নসিব করুক। আমরা আপনাকে কোনোদিনও ভুলব না।